ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। रामकृष्णाय ते नमः। रामकृष्णाय ते नमः। रामकृष्णाय ते যিনি ধর্মের জন্য দেহ ধারণ করেছেন, যার মধ্যে সকল ধর্ম কেন্দ্রীভূত হয়েছে, অর্থাৎ যিনি সকল ধর্মের মূর্তিমান বিগ্রহ স্বরূপ, যিনি অবতার বরিষ্ঠ, যার মধ্যে ঈশ্বরত্ব সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে, সেই শ্রীরামকৃষ্ণ দেবকে প্রণাম করি। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ দেবকে অবতার বরিষ্ঠ অর্থাৎ অবতারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলেছেন। তবে এর দ্বারা অপর কোনো অবতারকে ছোট করতে চাননি তিনি। আধ্যাত্মিক জগতের গূঢ় নিয়মানুসারে ধর্মের গ্লানি দূর করতে এবং নির্বাপিত প্রায় ধর্মালোক পুনরুজ্জীবিত করতে যুগাবতারের জন্মগ্রহণ। তবে তাদের জীবনালোচনায় শক্তি প্রকাশের তারতম্য লক্ষ্য করা যায়। তাদের কেউ বা কোনো প্রদেশ বিশেষ, কোনো সম্প্রদায় বিশেষ বা জাতি বিশেষকে, কেউ বা সমগ্র মানব জাতিকে ধর্মদান করতে অবতীর্ণ হন। শ্রীরামকৃষ্ণদেবের আগমন পৃথিবীর সমস্ত জাতিকে তাঁর উদার ধর্মমতের দ্বারা সমস্ত সংকীর্ণতার গণ্ডি ভেঙে নূতন ছাঁচে ফেলে এক অপূর্ব একতা বন্ধনে আবদ্ধ করার জন্যই। আজ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ১৮৪তম জন্মদিবসের পুণ্য লগ্নে আমাদের অনুধ্যান অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ। চণ্ডালা প্রতিহতরয়ো यस्य प्रेम प्रवाह लोकातीतो प्यानजहो लोककल्याणमार्गम् त्रैलोक्ये प्रतिमा महिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानं ऋतवरवपुः सीताया स्तब्धे कृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रि प्रकृतिसहजा अन्धतामिश्रमिश्राम्
गीतान् शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज गीतान् शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातः प्रथितपुरुषो रामकृष्ण स्थिराणिं सोऽयं जातः प्रथितपुरुषो रामकृष्ण स्थिराणिं। শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই দেহে শ্রীরামকৃষ্ণ। অর্থাৎ ভগবান নিজেই নিজেকে জগতের প্রয়োজনে বিভিন্ন রূপে প্রকাশ করে থাকেন, কখনো শ্রীরামচন্দ্র রূপে, কখনো শ্রীকৃষ্ণ রূপে, আবার কখনো শ্রীরামকৃষ্ণ রূপে। এই প্রকাশের তারতম্য অনুযায়ী শ্রীরামকৃষ্ণ রূপ অবতারের বরিষ্ঠত্ব। ঠাকুর নিজেই একদিন কথা প্রসঙ্গে তার অন্তরঙ্গ ভক্তদের বললেন, দেখো তো বাইরের কেউ নেই তো, তোমাদের একটা গুচ্ছ কথা বলি। দেখলাম এখান থেকে, এই শরীর থেকে সচ্চিদানন্দ বেরিয়ে রূপ ধারণ করল এবং বলল, যুগে যুগে অবতার, পূর্ণ অবতার, তবে সত্যগুণের ঐশ্বর্য। যুগে যুগে হরি নরদেহ ধরি, করিলে প্রেমের লীলা। যুগে যুগে হরি নরদেহ ধরি, করিলে প্রেমের লীলা। জীবমঙ্গলে ভূতলে সে সহিলে দুঃখ জ্বালা। জীবমঙ্গলে ভূতলে সে সহিলে দুঃখ জ্বালা। যুগে যুগে হরি নরদেহ ধরি, করিলে প্রেমের লীলা। স্বরূপ লোকায়ে কাঙাল দেশ, ছলিতে মানবে ধরেছ বেশ। স্বরূপ লোকায়ে কাঙাল বেশ, ছলিতে মানবে ধরেছ বেশ। সরল বালক মুখে মামা বলি, খেলিলে নূতন খেলা। সরল বালক মুখে মামা বলি, খেলিলে নূতন খেলা। যুগে যুগে হরি নরদেহ ধরি, করিলে প্রেমের লীলা। কে
পারে চিনিতে তুমি না চিনালে, জানিব কেমনে তুমি না জানালে। কে পারে চিনিতে তুমি না চিনালে, জানিব কেমনে তুমি না জানালে। শরণ নিয়েছি চরণ কমলে, ঘুচাও ত্রিতাপ জ্বালা। শরণ নিয়েছি চরণ কমলে, ঘুচাও ত্রিতাপ জ্বালা। যুগে যুগে হরি নরদেহ ধরি, করিলে প্রেমের লীলা। দূর করো প্রভু মায়া আবরণ, স্বরূপ তোমার হোক প্রকটন। দূর করো প্রভু মায়া আবরণ, স্বরূপ তোমার হোক প্রকটন। যে রাম যে কৃষ্ণ সেই রামকৃষ্ণ, নব অবতার লীলা। যে রাম যে কৃষ্ণ সেই রামকৃষ্ণ, নব অবতার লীলা। যুগে যুগে হরি নরদেহ ধরি, করিলে প্রেমের লীলা। জীব মঙ্গলে ভূতলে সে, সহিলে দুঃখ জ্বালা। জীব মঙ্গলে ভূতলে সে, সহিলে দুঃখ জ্বালা। যুগে যুগে হরি নরদেহ ধরি, করিলে প্রেমের লীলা। যুগে যুগে হরি নরদেহ ধরি, করিলে প্রেমের লীলা। শ্রীরামচন্দ্র অবতারে সত্যনিষ্ঠা ছিল তার প্রধান গুণ। পিতৃসত্য পালনের জন্য 14 বৎসরের বনবাসে গেলেন তিনি। সারাটি জীবন সত্যকে আঁকড়ে ধরেছিলেন। শ্রীরামকৃষ্ণ দেব বলতেন, সত্য কথাই কলির তপস্যা। সত্যকে আঁট করে ধরে থাকলে ভগবান লাভ হয়। সত্যে আঁট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়। আমি এই ভেবে যদি কখনো বলে ফেলি যে বাহ্যে যাব, যদি বাহ্যে নাও পায়, তবুও একবার গারুটা সঙ্গে করে ঝাউতলার দিকে যাই। ভয় হয় পাছে সত্যের আঁট যায়। ঠাকুর যেমন সত্যকে ধরেছিলেন, তেমনি সত্যও তাকে ধরেছিল। এ যেন ছেলের হাত পিতার ধরে থাকা। একবার নবদ্বীপে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান দেখতে গেছেন ঠাকুর। সমস্ত জায়গা ঘুরে দেখা হলো, কিন্তু কোনো উদ্দীপনা জাগল না তার। অবশেষে গঙ্গা গর্ভে যেখানে জন্মস্থানের মাটি রয়েছে, ঠিক সেখানে তার দর্শন হলো। সত্য আপনা হতেই তার কাছে শত প্রকাশিত হলো। ঘটনাটি ঠাকুর এইভাবে বলতেন, নবদ্বীপে কোথাও কিছু দেখতে পেলুম না। ভাবলুম কেনই বা এখানে এলুম। তারপর ফিরে আসবো বলে নৌকায় উঠেছি, এমন সময় দেখতে পেলুম সে এক অদ্ভুত দর্শন। দুটি সুন্দর ছেলে, এমন রূপ কখনো দেখিনি। তপ্ত কাঞ্চনের মতো রং, কিশোর বয়স, মাথায় একটি করে জ্যোতির মণ্ডল। হাত তুলে
আমার দিকে চেয়ে হাসতে হাসতে আকাশ পথ দিয়ে ছুটে আসছে। অমনি ওই এলো রে, ওই এলো রে বলে চেঁচিয়ে উঠলুম। ওই কথাগুলি বলতে না বলতেই তারা নিকটে এসে এই শরীরের ভিতর ঢুকে গেল, আর বাহ্য জ্ঞান হারিয়ে পড়ে গেলুম। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে। নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা, তারা দুভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা, তারা দুভাই এসেছে রে। যারা মার খেয়ে প্রেম যাচ্ছে তারা, তারা দুভাই এসেছে রে। যারা মার খেয়ে প্রেম যাচ্ছে তারা, তারা দুভাই এসেছে রে। যারা ব্রজের কানাই বলায়, যারা ব্রজের মাখন চোর তারা, তারা দুভাই এসেছে রে। যারা ব্রজের কানাই বলায়, যারা ব্রজের মাখন চোর তারা, তারা দুভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে। যারা জাতির বিচার নাহি করে তারা, তারা দুভাই এসেছে রে। যারা জাতির বিচার নাহি করে তারা, তারা দুভাই এসেছে রে। যারা পামরে কোল দেয় তারা, তারা দুভাই এসেছে রে। যারা আপামরে কোল দেয় তারা, তারা দুভাই এসেছে রে। যারা আপনি মেতে জগৎ মাতায় তারা, তারা দুভাই এসেছে রে। যারা আপনি মেতে জগৎ মাতায় তারা, তারা দুভাই এসেছে রে। তারা দুভাই এসেছে, 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 তারা দুভাই এসেছে। যারা হরি হয়ে হরি বলে জগাই মাথায় উদ্ধারিল তারা, তারা দুভাই এসেছে রে। যারা হরি হয়ে হরি বলে, যারা জগাই মাথায় উদ্ধারিল তারা, তারা দুভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে। যারা আপন পর নাহি বাছে তারা, তারা দুভাই এসেছে রে। যারা আপন পর নাহি বাছে তারা, তারা দুভাই এসেছে রে। তারা দুভাই এসেছে, তারা দুভাই এসেছে, তারা দুভাই এসেছে, তারা দুভাই এসেছে, দুভাই এসেছে, তারা 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 দুভাই এসেছে। জিপ্তরাতে গৌর নিতাই, জিপ্তরাতে নিতাই গৌর তারা, তারা দুভাই এসেছে রে। জিপ্তরাতে গৌর নিতাই, জিপ্তরাতে নিতাই গৌর তারা, তারা দুভাই এসেছে রে। হরি বল, হরি বল, হরি বল মন আমার। হরি বল, হরি বল, হরি বল মন আমার। হরি বল, হরি বল, হরি বল মন আমার।
হরি বল মনা ভগবান শ্রীকৃষ্ণ সে সময় সকল ধর্মের সমন্বয় স্থাপন করেছিলেন। গীতা মুখে তিনি উচ্চারণ করেছিলেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তামস্তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। যে যেমন ভাবে আমাকে ভজনা করে আমি তাকে সেইভাবেই কৃপা করে থাকি। মানুষ যে পথেই চলুক না কেন তারা সকলেই আমার দিকে আসছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই উদার সমন্বয়ের বার্তা আমাদের সাম্প্রদায়িক মনের টিকাভাষ্যের চাপে কোথায় যেন চাপা পড়ে গেছে। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব প্রথমে হৃদয়ের ব্যাকুলতা সহায়ে শ্রী শ্রী জগন্মাতার দর্শন লাভ করলেন। পরে নিজ উপলব্ধি সকল শাস্ত্রের সঙ্গে মেলে কিনা তা দেখবার জন্য, ঈশ্বরকে নানাভাবে আস্বাদন করবার জন্য এবং পরস্পর বিবদমান ধর্মমত সকলের সত্যাসত্য নির্ধারণের জন্য পুনরায় কঠোর সাধনায় ব্রতী হলেন। বিধি অনুযায়ী একে একে বৈষ্ণব, তন্ত্র, শৈব ও অদ্বৈত বেদান্ত মতের, তার সাথে খ্রিস্টান ও ইসলাম মতের সাধনায় সিদ্ধি লাভ করলেন। দেখিয়ে দিলেন সব ধর্ম সত্য, অনন্ত মত, অনন্ত পথ। তিনি বলতেন, আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়াই ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও ঈশ্বরকে পাবে, বেদান্তবাদীরাও পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে, আবার মুসলমান, খ্রিস্টান এরাও পাবে। আন্তরিক হলে সবাই পাবে। এইখানেই অবতার শ্রীরামকৃষ্ণদেবের বরিষ্ঠত্ব। তার কারণ ঠাকুরের পূর্ব সাধকদের মধ্যে কেউ সাধনায় একবার সিদ্ধি লাভের পর এই সব কারণে আবার সাধনা করেছিলেন বলে জানা যায় না। सीमा के बीच असीम देश का कौन अतिथि आया रे। सीमा के बीच असीम देश का कौन अतिथि आया रे। जान पहचान न है तथापि, जान पहचान न है तथापि, दिल में अच्छा भाया रे। कौन अतिथि आया रे। सीमा के बीच असीम देश का कौन अतिथि आया रे। क्या ये है अवध बिहारी, वृंदावन का क्या वनचारी। क्या ये है अवध बिहारी, वृंदावन का क्या वनचारी। जर विज्ञान का दर्पहारी, जर विज्ञान का दर्पहारी। कौन अतिथि आया रे। कौन अतिथि आया रे। सीमा
का कौन अतिथि आया रे। वेद बाइबल पुराण कुरान तंत्र इसमें है मूर्तिमान, बंधा प्रेम से सभी के प्राण, बंधा प्रेम से सभी के प्राण, कौन जादूगर आया रे। सभी मतों का साधन किया, भेद और द्वंद्व दूर कर दिया। सभी मतों का साधन किया, भेद और द्वंद्व दूर कर दिया। विश्व जन को अपना लिया, विश्व जन को अपना लिया। ओम दिलारा आया रे, कौन अतिथि आया रे। सीमा के भी असीम देश का कौन अतिथि आया रे। जो सो हम ना जाने, अगुण का गुण कौन बखाने। जो सो हम ना जाने, अगुण का गुण कौन बखाने। केवल ये ही दिल में माने, केवल ये ही दिल में माने। हमारा प्यारा आया रे, हमारा प्यारा आया रे। सीमा की भी असीम देश का कौन अतिथि आया रे। जान पहचान न है तथापि दिल में अच्छा भाया रे। कौन अतिथि आया रे। सीमा के बीच असीम देश का कौन अतिथि आया रे। कौन अतिथि आया रे, कौन अतिथि आया रे। ভগবান বুদ্ধের ত্যাগের কথা সকলেই জানে। তিনি ছিলেন রাজপুত্র, কিন্তু রাজত্ব ছেড়ে নিজের স্ত্রী ও সদ্যজাত শিশুপুত্রকে ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন জগতের কল্যাণের জন্য। শ্রীরামকৃষ্ণদেব বুদ্ধদেবের মতো স্ত্রীকে ত্যাগ করেননি, তবে তাকে দেখতেন শ্রদ্ধার দৃষ্টিতে জগন্মাতা রূপে। একবার তার স্ত্রী শারদামণি দেবী স্বামীর পদসেবা করতে করতে জিজ্ঞাসা করলেন, আমাকে তোমার কি বলে বোধায়? তার উত্তরে শ্রীরামকৃষ্ণদেব বলেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, এবং তিনি এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ের রূপ বলে তোমাকে সর্বদা সত্য সত্য দেখতে পাই। শ্রীরামকৃষ্ণদেবের এই আনন্দময়ী রূপে দেখা কেবল কথায় নয়, তিনি নিজ স্ত্রীকে পূজার আসনে বসিয়ে দশ মহাবিদ্যার একটি রূপ ষোড়শী জ্ঞানে পূজা করলেন। পূজার পরে তার নিজের জপের মালা তাঁর শ্রীচরণে অর্পণ করলেন, যেন তার সাধনা শেষ হয়েছে এইটি জানাবার জন্য। এইভাবে
পূর্ণ যৌবন সম্পন্ন শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী মাতা ঠাকুরণীর দিব্য লীলাবিলাসের ঘটনা জগতের আধ্যাত্মিক ইতিহাসে অপর কোনো মহাপুরুষের সম্বন্ধে শোনা যায় না। যখন যা ইচ্ছা সে জুটে তাহায় অনায়াসে, ইচ্ছাময় প্রভুর ইচ্ছায় আয়োজন পরিপাটি অনুমাত্র নাই ত্রুটি, আয়োজন পরিপাটি অনুমাত্র নাই ত্রুটি, যাহা লাগে ষোড়শী পূজা, যাহা লাগে ষোড়শী পূজা। লইলেন তার সনে পূর্ব সাধন ভজনে, ব্যবহৃত যাহা ছিল তোলা, বস্ত্র বিবিধ বরণ সাজ সজ্জায় আবরণ, বস্ত্র বিবিধ বরণ সাজ সজ্জায় আবরণ, সগমুখী রুদ্রাক্ষের মালা, সগমুখী রুদ্রাক্ষের মালা। বিল্লপত্রে নিজ নাম সাদরে শ্রী গুণধাম, লিখিয়া লইলা হাতে তুলি, সর্বদ্রব্য সহযোগে মায়ের চরণ আগে, সর্বদ্রব্য সহযোগে মায়ের চরণ আগে, ভক্তি ভরে দিলেন অঞ্জলি ঠাকুর, ভক্তি ভরে দিলেন অঞ্জলি। বলিলেন বারবার যাগযজ্ঞ তপাচার, সাধন ভজন সমুদায়, পরম কাণ্ডের মালা আজি হইল শেষ খেলা, পরম কাণ্ডের মালা আজি হইল শেষ খেলা, সকল সপিন দুটি পায়, সকল সপিন দুটি পায়, সকল সপিন দুটি পায়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব ছিলেন ত্যাগের বাদশাহ। তিনি কাঞ্চন স্পর্শ করতে পারতেন না। বলতেন, আমি পঞ্চবটির কাছে গঙ্গার ধারে বসে এক হাতে টাকা ও এক হাতে মাটি নিয়ে, টাকা মাটি, মাটি টাকা, টাকাই মাটি, এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম, তখন একটু ভয় হলো। ভাবলুম, আমি কি লক্ষ্মী ছাড়া হলুম? মা লক্ষ্মী যদি খ্যাটটি বন্ধ করে দেন তাহলে কি হবে? তখন বললুম, মা তুমি যেন হৃদয়ে থেকো। কোনো ধাতুদ্রব্য স্পর্শ করলে তার হাত বেঁকে যেত। মনে হতো যেন বৃশ্চিক দংশন হচ্ছে। একদিন তার অজ্ঞাতে তার বিছানার তলায় একটি টাকা রেখে নরেন্দ্রনাথ পঞ্চবটিতে ধ্যান করতে গেলেন। তারপর ঠাকুর যখন ঘরে এলেন তখন নরেন্দ্রও সঙ্গে ঢুকলেন। শ্রীরামকৃষ্ণদেব বিছানায় বসতে গিয়ে লাফিয়ে উঠলেন। উপস্থিত একজন বিছানার চাদর টেনে তুলতেই টাকাটি বেরিয়ে পড়ল। শ্রীরামকৃষ্ণদেব বুঝতে পারলেন এটি নরেনের কাজ। বললেন, হ্যাঁ ঠিক, সাধুকে পরীক্ষা করে দেখে নিবি। এই ছিল তার ত্যাগ, মনে প্রাণে ত্যাগ। যেটি ত্যাগ হলো সেটি মন থেকে সম্পূর্ণরূপে মুছে গেল। এই ত্যাগের পরাকাষ্ঠা সংসারে অতি বিরল।
জয় নিখিল জনমনোহারি নরোত্তম রূপধারী রে। জয় নিখিল জনমনোহারি নরোত্তম রূপধারী রে। রতিপতি গঞ্জন রূপয় তুলন, রতিপতি গঞ্জন রূপয় তুলন, দীনেশ দীন বেশধারী রে। রতিপতি গঞ্জন রূপয় তুলন, দীনেশ দীন বেশধারী রে। জয় নিখিল জনমনোহারি নরোত্তম রূপধারী রে। সদা নিজ ভাবে ভোলা, শ্রীমুখে মামা বলা, ভক্ত মন প্রাণ হারি। সদা নিজ ভাবে ভোলা, শ্রীমুখে মামা বলা, ভক্ত মন প্রাণ হারি। জয় ভবেশ্বর নবযুগ ঈশ্বর, জয় ভবেশ্বর নবযুগ ঈশ্বর, সর্বধর্ম সমকারী রে। জয় ভবেশ্বর নবযুগ ঈশ্বর, সর্বধর্ম সমকারী রে। জয় নিখিল জনমনোহারি নরোত্তম রূপধারী রে। জয় নর দুঃখ বারণ, ত্যাগী কাম কাঞ্চন, কলিমল মর্দনকারী। নর দুঃখ বারণ, ত্যাগী কাম কাঞ্চন, কলিমল মর্দনকারী। জয় ভক্তেশ্বর ভকত বিমোহন, জয় ভক্তেশ্বর ভকত বিমোহন, ভকত মন তমহারি। জয় ভক্তেশ্বর ভকত বিমোহন, ভকত মন তমহারি। জয় নিখিল জনমনোহারি নরোত্তম রূপধারী। রতিপতি গঞ্জন রূপয় তুলন, রতিপতি গঞ্জন রূপয় তুলন, দীনেশ দীন বেশধারী। জয় নিখিল জনমনোহারি নরোত্তম রূপধারী রে। নরোত্তম রূপধারী রে। নরোত্তম রূপধারী রে। ভগবান যীশুখ্রিস্ট কয়েকজন কুষ্ঠ রোগগ্রস্ত মানুষকে নিরোগ করে দিয়েছিলেন, মৃতকে দান করেছিলেন নূতন জীবন, আর বলেছিলেন আপন প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসতে ও সেবা করতে। খ্রিস্টানদের বিশ্বাস জগতের সবাই পাপী,
সেই পাপীদের সমস্ত পাপ ভগবান ঈশামসী নিজে গ্রহণ করে ক্রুশবিদ্ধ হলেন, দেহত্যাগ করলেন। শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের পাপ গ্রহণ করে গলরোগে আক্রান্ত হন। তবে সকলকে পাপী না বলে তিনি বললেন, অমৃতের পুত্র। সকলের মধ্যে নারায়ণকে বা শিবকে দর্শন করেছিলেন তিনি। একবার শ্রীরামকৃষ্ণদেব জমিদার মথুরনাথের সঙ্গে কাশী বৃন্দাবনাদি তীর্থ দর্শনে গিয়েছিলেন। বৈদ্যনাথের কাছাকাছি কোনো গ্রামের ভিতর দিয়ে যাবার সময় গ্রামবাসীদের দুঃখ দারিদ্র দেখে তার হৃদয় একেবারে করুণায় পূর্ণ হল। মথুরনাথকে বললেন, তুমি তো মার দেওয়ান, এদের এক মাথা করে তেল ও একখানা করে কাপড় দাও না, আর পেটটা ভরে খাইয়ে দাও। বাবা, তীর্থে অনেক খরচ হবে, এও দেখছি অনেকগুলো লোক, এদের খাওয়াতে গেলে টাকার অনটন হয়ে পড়তে পারে। তা এই অবস্থায় কি বলেন? সে কথা শুনে কে? শ্রীরামকৃষ্ণদেবের তখন গ্রামবাসীদের দুঃখ দেখে চক্ষে অনবরত জল পড়ছে, হৃদয়ে অপূর্ব করুণার আবেশে তিনি বললেন, দূর শালা, তোর কাছে আমি যাব না, আমি এদের কাছেই থাকব, এদের কেউ নেই, এদের ছেড়ে আমি যাব না। শ্রীরামকৃষ্ণদেব বালকের মতো গো ধরে দরিদ্রদের মধ্যে গিয়ে বসে পড়লেন। মধুর তাঁর করুণা দেখে কলকাতা থেকে কাপড় ইত্যাদি এনে তার কথা মতো কাজ করলেন। শ্রীরামকৃষ্ণদেব লোকসেবা নয়, শিবসেবা, শিবজ্ঞানে জীবসেবা করেছিলেন। ভাবটি হল, মানুষের মধ্যে শিব রয়েছেন, তাদের ভেতর সে চেতনা জাগিয়ে দাও যে তুমি সাধারণ মানুষ মাত্র নও, তুমি হচ্ছ শিব। সেই শিবকে জাগ্রত করো, তার দ্বারা তোমার নিজের আধ্যাত্মিক কল্যাণ করো, তুমি নিজেও সেই জ্ঞানে প্রতিষ্ঠিত হও। উপনিষদে আছে, শ্রীমন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমসা পরাস্তাৎ। হে অমৃতের পুত্রগণ, যারা দিব্যধামে আছেন তারা শুনুন। আমি সেই মহান পুরুষকে জেনেছি, যিনি সপ্রকাশ ও অন্ধকারের অতীত। এই কথাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ এ যুগে সকলকে শিখিয়ে গেলেন, সমাজ কল্যাণ করলেন। কোনো একজন কুষ্ঠরোগীকে নিরাময় করে নয়, বা মৃত মানুষকে জীবন দান করে নয়, বিশ্বের সমস্ত সমাজের জন্য তিনি এক পথ প্রশস্ত করে দিয়ে গেলেন। শিবজ্ঞানী জীবসেবা। তুমি আসিলে হে নাথ, পতিত কাঙালে তারিতে। তুমি আসিলে হে নাথ, পতিত কাঙালে তারিতে। শত অপমানে মৃয়মান জনে, শত অপমানে মৃয়মান জনে। আশার বারতা
শুনাতে। তুমি আসিলে হে নাথ। বিগত শান্তি বেদনা দগ্ধ হেরি জীবকুল দুরাশা মুগ্ধ। বিগত শান্তি বেদনা দগ্ধ হেরি জীবকুল দুরাশা মুগ্ধ। মধুর চরিতে মহিলে চিতে, মধুর চরিতে মহিলে চিতে। যে দিলে প্রেম অমৃতে। তুমি আসিলে হে নাথ। পতিত কাঙালে তারিতে। শত অপমানে মৃয়মান জনে আশার বারতা শোনাতে। তুমি আসিলে হে নাথ। প্রেমের সাগর তুমি প্রভু মোর। মানবের দুঃখ হেরিয়া কঠোর সাধনে শীর্ণ শরীর সুরধুনি তীরে বসিয়া। প্রেমের সাগর তুমি প্রভু মোর। মানবের দুঃখ হেরিয়া কঠোর সাধনে শীর্ণ শরীর সুরধুনি তীরে বসিয়া। জীব পাপ ভার বহি প্রাণপানে কত রূপ জ্বালা সহিলে আপনে। জীব পাপ ভার বহি প্রাণপানে কত রূপ জ্বালা সহিলে আপনে। হায় প্রভু তবু এখনো গেল না দেশ। হায় প্রভু তবু এখনো গেল না দেশ। ভেদ পাপ জগতে। তুমি আসিলে হে নাথ। পতিত কাঙালে তারিতে। শত অপমানে মৃয়মান জনে আশার বারতা শুনাতে। তুমি আসিলে হে নাথ। তুমি আসিলে হে নাথ। তুমি আসিলে হে নাথ। ইসলাম ধর্মের একটি বিশেষত্ব সামাজিক সাম্য। শ্রী শ্রী রামকৃষ্ণদেব তখন সুফি মন্ত্র গ্রহণ করে সাধন করছেন, বটতলায় ধ্যান করছেন। দেখলেন একজন দাড়িওয়ালা মুসলমান শানকি করে ভাত নিয়ে সামনে এলো। শানকি থেকে ভাত সকলকে খাইয়ে তাকেও দুটি দিয়ে গেল। মুসলমানের সাম্যভাবের পরিচয় শ্রীরামকৃষ্ণদেব ওই দর্শনের ভেতর দিয়ে পেলেন। কিন্তু শুধু দর্শনের ভেতর দিয়েই পাওয়া নয়, তার সেই সাম্যভাব সমদর্শন তিনি দেখিয়ে গেছেন প্রত্যক্ষ। মাঝেতে মাঝেতে ঝগড়া করছে গঙ্গার ঘাটে। একজন আরেকজনের পিঠে চাপড় মারল জোরে, যাতে 5 আঙুলের দাগ তার পিঠে দেখা দিল। ঠিক সে সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ
চিৎকার করে উঠলেন যেন তাকেই মেরেছে। হৃদয় এসে জিজ্ঞাসা করল, মামা, তোমার পিঠে 5 আঙুলের দাগ দেখছি লাল হয়ে উঠেছে, কে তোমাকে মেরেছে বলো তো? বললেন, ঠাকুর, না, কেউ মারেনি তো। দুটো মাঝিতে ঝগড়া করছিল, একজন আর একজনকে মারলো, তখন মনে হলো যেন আমাকেই মেরেছে। এই যে সমত্ব বুদ্ধি, সকলের সঙ্গে মিলে মিশে এক হয়ে যেতে পারা, এই অনুভূতি ফুটে উঠেছে তার শরীরে পর্যন্ত। এরূপ দৃষ্টান্ত তো ইতিহাসেও খুঁজে পাওয়া যায় না। পরম পুরুষ সিদ্ধ যোগী মাতৃভক্ত যোগাবতার। পরম পুরুষ সিদ্ধ যোগী মাতৃভক্ত যোগাবতার। পরমহংস শ্রীরাম কৃষ্ণ, পরমহংস শ্রীরাম কৃষ্ণ, লহ প্রণাম নমস্কার। পরম পুরুষ সিদ্ধ যোগী মাতৃভক্ত যোগাবতার। পরমহংস শ্রীরাম কৃষ্ণ, পরমহংস শ্রীরাম কৃষ্ণ, লহ প্রণাম নমস্কার। পরম পুরুষ সিদ্ধ যোগী। জাগালে ভারত শ্মশান তীরে, অশিব নাশিনী মহাকালী রে। জাগালে ভারত শ্মশান তীরে, অশিব নাশিনী মহাকালী রে। মাতৃনামের অমৃত নীরে, মাতৃনামের অমৃত নীরে, ভাসালে মৃত ভারতে আবার। পরম পুরুষ সিদ্ধ যোগী মাতৃভক্ত যোগাবতার। পরমহংস শ্রীরাম কৃষ্ণ, পরমহংস শ্রীরাম কৃষ্ণ, লহ প্রণাম নমস্কার। সত্য যোগের পুণ্য স্মৃতি আনিলে কলিতে তুমি তাপস। পাঠালে ধরার দেশে দেশে ঋষি, পাঠালে ধরার দেশে দেশে ঋষি। পুণ্য তীর্থ বাড়িতল, মন্দিরে মসজিদে গির্জায়, বুঝিলে ব্রহ্মে সমশ্রদ্ধায়। মন্দিরে মসজিদে গির্জায়, বুঝিলে ব্রহ্মে সমশ্রদ্ধায়। তব নাম মাথা প্রেম নিকেতনে, তব
করিয়াছে তাই ত্রিসংসার পরম পুরুষ সিদ্ধ যোগী মাতৃভক্ত যুগাবতার পরমহংস শ্রীরাম কৃষ্ণ পরমহংস শ্রীরাম কৃষ্ণ লহ প্রণাম নমস্কার লহ প্রণাম নমস্কার লহ প্রণাম নমস্কার। শঙ্করাচার্য ছিলেন অদ্বৈত বেদান্তবাদী। সাধন জগতের সর্বশ্রেষ্ঠ উপলব্ধি নির্বিকল্প সমাধি ছিল তার আয়ত্তে। শ্রীরামকৃষ্ণ দেবও বেদান্ত সাধনের সময় নির্বিকল্প সমাধি লাভ করেন মাত্র 3 দিনে, যা তার গুরু শ্রী তোতাপুরী মহারাজের লেগেছিল 40 বছর। শ্রী চৈতন্য মহাপ্রভুরও মহাভাবাদি দেখা যেত। সেগুলিও শ্রীরামকৃষ্ণদেবের শরীরে বিশেষভাবে প্রস্ফুটিত হয়েছিল। দেখা যায় সমস্ত আধ্যাত্মিক ভাবরাশি শ্রীরামকৃষ্ণ দেবের ভিতরে সম্মিলিত হয়ে এক নতুন রূপ নিয়েছে। স্বামী বিবেকানন্দ তাই শিষ্য শরৎচন্দ্রকে প্রসঙ্গক্রমে বলছেন, শ্রীরামকৃষ্ণ যে কি, কত কত পূর্বগ অবতারগণের জমাট বাঁধা ভাবরাজ্যের রাজা, তা জীবন পাতি পরিশ্রম করেও এক চুল বুঝতে পারলুম না। তাই তার কথা সংযত হয়ে বলতে হয়। যে যেমন আধার তাকে তিনি ততটুকু দিয়ে ভরপুর করে গেছেন। তার ভাব সমুদ্রের উচ্ছ্বাসের এক বিন্দু ধারণা করতে পেলে মানুষ তখনই দেবতা হয়ে যায়। সর্বভাবের এমন সমন্বয় জগতের ইতিহাসে আর কোথাও কি খুঁজে পাওয়া যায়? এই থেকেই বোঝো তিনি কে। দেহ ধারণ করে এসেছিলেন। অবতার বললে তাকে ছোট করা হয়। নরদেব দেব জয় জয় নরদেব নরদেব দেব জয় জয় নরদেব নরদেব দেব জয় জয় নরদেব শক্তি সমুদ্র সমুদ্রতরঙ্গম হর্ষিত প্রেম বিধিম্বিতরঙ্গম সংশয় রাসচরাচরাসমাস্తం यामि गुरु शरणं भववेद्यं नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव अद्वैत समाहित चित्तं गोचर भक्ति पटावितं सर्वकरेऽद्भुत चेष्टं यामि गुरु शरणं भववेद्यं नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव। ओम शांति 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 हरि ओम तत्सत्।
श्रीरामकृष्णार्पणमस्तु।